নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প বটুক দাদার পাখি। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প বটুক দাদার পাখি। আমাদের বটুক দাদা পাখিদের দিয়ে কথা বলাতে পারতেন। পাখিরা যে সত্যি মানুষের মতন কথা বলতে পারে তা আমি নিজের কানে না শুনলে কিছুতেই বিশ্বাস করতুম না। রূপকথায় সুখসারি আর ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প পড়েছি, কিন্তু রূপকথা তো রূপকথাই। পক্ষীরাজ ঘোড়া, মাছের পেটে মানুষ আর মানুষ খেকো দৈত্য যে সত্যি সত্যি কোথাও নেই তা আমরা ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম। সেই রকমই জানতুম যে কথা বলা পাখির কথা এমনি কথার কথা। কিন্তু বটুক দাদা আমাদের অবাক করে দিয়েছিলেন। বটুক দাদা অনেক দেশ ঘুরে ঘুরে হঠাৎ হঠাৎ একদিন উপস্থিত হতেন আমাদের বাড়িতে। সঙ্গে নিয়ে আসতেন মাথা ভর্তি গল্প আর ঝোলা ভর্তি খুচরো পয়সা। একবার তিনি নিয়ে এলেন একটা পাখি, খাঁচায় বন্দি করে নয়, পায়ে শিকল বেঁধেও নয়। পাখিটা বসেছিল বটুক দাদার কাঁধে। সেটা যে কি পাখি তা চেনা গেল না। দেখতে অনেকটা বেশ বড় সড়ো ঘুঘু পাখির মতন, কিন্তু গায়ের রং সবুজ। সেটাকে টিয়া পাখিও বলা যাবে না, কারণ টিয়া পাখির মতন লাল ঠোঁট নেই। অথচ সবুজ রঙের ঘুঘু পাখিও তো আমরা কখনো দেখিনি। বটুক দাদা বললেন, ওটা একটা পাহাড়ি পাখি। কি করে যে একা একা এদিকে চলে এসেছে। আমি নৌকো করে আসছিলুম, পাখিটা প্রথমে উড়ে এসে ছইয়ের ওপর বসল। আমি আদর করে ডাকলুম, আয় আয়, কাছে আয়। কয়েকবার ডাকতেই আমার কাঁধের উপর এসে বসল। আমার চোখ দেখে ঠিক বুঝেছিল আমি তো পাখিদের ভালোবাসি, তাই ওরা আমাকে ভয় পায় না। বটুক দাদার সব কথাই তো অদ্ভুত, তাই এটাকেও আমরা আর একটা অদ্ভুত কথা বলে ধরে নিলুম। অবশ্য পাখিটা যে শান্তভাবে বটুক দাদার কাঁধে বসে আছে সেটাও তো ঠিক। বটুক দাদা বললেন, দুদিন ধরে নৌকোয় আস্তে আস্তে আমি পাখিটাকে কথা বলতে শিখিয়েছি। আমি তো পাখিদের ভাষা জানি, তাই ওরাও আমার কাছ থেকে চট করে মানুষের ভাষা শিখে নেয়। তাই শুনে আমরা সবাই একসঙ্গে বলে উঠলুম, কই কই, আমরা পাখিটার কথা শুনবো, কথা শুনবো আমরা। বটুক দাদা হাত তুলে বললেন, শুনবি শুনবি, এখুনি না। এত নতুন লোক দেখে লজ্জা পেয়েছে। আমি চান খাওয়া করিনি, তারপর তোদের শোনাবো। আমাদের সেই গ্রামের বাড়িতে ছিল একটা বেশ মস্ত উঠোন। তার 3 দিকেই ছোট ছোট একতলা ঘর। বটুক দাদা এলে তাকে দেওয়া হতো উত্তর দিকের কোণের একটি ঘর। সেই ঘরের খুব কাছেই পুকুর ঘাট। নিজের ঘরের দিকে যেতে যেতে বটুক দাদা বললেন, আমার পাখিটা ইচ্ছে মতন এখানে উড়ে বেড়াবে। তোরা ওকে আদর করে ডেকে কথা বলতে পারিস, কিন্তু ওর গায়ে হাত দিস না। পাখিদের গায়ে হাত দিতে নেই। এর নাম আমি দিয়েছি কেষ্ট। তারপর বটুক দাদা পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকবার একটু পরেই স্পষ্ট শোনা গেল কে যেন বলছে, বটুক দাদা, বটুক দাদা, ওটো ওটো ওটো। আমার ছোট ভাই খুব উত্তেজিতভাবে বলল, ওই যে পাখিটা কথা বলছে। আমার ছোটদি মুন্নির খুব বুদ্ধি আর সব কিছুতেই সন্দেহবাতিক। ছোটদি ঠোঁট উল্টে বলল,
ওটা আবার পাখির ডাক নাকি? আমাদের সঙ্গে মজা করার জন্য বটুক দাদা নিজেই ওরকম ডাকছে। তক্ষুনি পাখিটা ফুরুত করে উড়ে এলো ঘর থেকে। রান্নাঘরের পাশে পুকুর ঘাটের কাছে তেঁতুল গাছটার একটা নিচু ডালে গিয়ে বসল। আমরা দৌড়ে ওর কাছে গিয়ে বলতে লাগলুম, কেষ্ট, কেষ্ট, আমরা তোমায় খুব ভালোবাসি, আমাদের একটু কথা শোনাও তো। পাখিটা যেন অবাক হয়ে আমাদের একটুক্ষণ দেখল, তারপর ফুরুত করে উড়ে চলে গেল অনেক দূরে। আমরা বটুক দাদার ঘরের কাছে গিয়ে সবাই মিলে একসঙ্গে বললুম, ও বটুক দাদা, বটুক দাদা, তোমার পাখি উড়ে গেল, কোথায় যেন চলে গেল। বটুক দাদা তখন ধুতি পাঞ্জাবি খুলে পাজামা আর আলখাল্লা পরছেন। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, চিন্তা করিস না, ও আবার ঠিক আসবে, এখন ওর জল খাবারের সময় তো। অনেকখানি রাস্তা নৌকো করে এসেছেন বলে বটুক দাদা ক্লান্ত হয়েছিলেন, তাই দুপুরবেলা ঘুমিয়ে নিলেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল বয়ে গেল, তখনও পাখিটার দেখা নেই। বটুক দাদার কাছে আমাদের গল্প শোনা হচ্ছে না বলে আমরা ছটফট করতে লাগলুম। বাড়ির বড়রা বটুক দাদাকে ঘুম থেকে ডেকে তুলতে বারণ করেছেন। আমরা একটা ঘরে বসে ক্যারাম খেলছি, হঠাৎ বকু ছুটতে ছুটতে এসে বলল, কেষ্ট ফিরে এসেছে, কেষ্ট তেঁতুল গাছটার ডালে বসেছে। আমরা খেলা বন্ধ করে বাইরে আসতেই স্পষ্ট শুনতে পেলুম সেই পাখিটার মুখে মানুষের ভাষা। তেঁতুল গাছের ডালে বসে সে ডাকছে, বটুক দাদা, বটুক দাদা, ওঠো, ওঠো, ওঠো। আমাদের চেঁচামেচি শুনে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এলো। আমরা বললুম, ওই শোনো, পাখি কথা বলছে। ঠাকুমা এক গাল হেসে বললেন, ওটা নিশ্চয়ই একটা সবুজ রং করা ঘুঘু পাখি। ঘুঘু পাখির ডাক এক এক সময় ওই রকম শোনায়, মন দিয়ে শুনে দেখবি ঘুঘু যেন বলছে, ঠাকুর গোপাল, ওঠো, ওঠো, ওঠো। বটুক দাদা ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে বাইরে এসে ডাকলেন, কেষ্ট, কেষ্ট। অমনি পাখিটা তেঁতুল গাছ থেকে উড়ে এসে বসল বটুক দাদার কাঁধের ওপর। আমরা কাছে গিয়ে বললুম, ও বটুক দাদা, তোমার কেষ্ট ওই একটা কথা ছাড়া আর কোনো কথা বলে না? বটুক দাদা গলা চড়িয়ে জিজ্ঞেস করলেন, ওরে কেষ্ট, কেষ্ট রে, তুই কেমন আছিস? পাখিটা অমনি বলে উঠল, ভালো, ভালো, ভালো। বটুক দাদা আবার জিজ্ঞেস করলেন, দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে তো? এই জায়গাটা কেমন লাগছে? পাখিটাও আবার বলল, ভালো, ভালো, ভালো। বটুক দাদা আমাদের দিকে তাকিয়ে বললেন, দেখলি, এর আগেও আমি কত পাখিকে কথা শিখিয়েছি, তোদের ঠাকুরদাকে জিজ্ঞেস করে দেখিস। সেবারে যে 2-3 দিন বটুক দাদা রইলেন, পাখিটাকে নিয়ে আমাদের খুব আনন্দে কাটল। এত পোষমানা পাখি আমরা আগে দেখিনি। তার একটুও ভয় ডর নেই, সে আমাদের পড়াশুনোর সময় ঘরের মধ্যেও চলে আসে, একপাশে চুপ করে বসে যেন আমাদের পড়া শোনে। ঠাকুমা বললেন, আহারে, পাখিটা নিশ্চয়ই আগের জন্মে মানুষ ছিল, তাই মানুষের পাশে পাশে থাকতে এত ভালোবাসে। আমরা কেষ্টর গায়ে হাত দিই না, কিন্তু তার সঙ্গে কথা বলি। সে বেশি কথা বলতে পারে না বটে, কিন্তু আমাদের সব কথাই যেন সে বুঝতে পারে। অধিকাংশ প্রশ্নেরই উত্তরে সে বলে, ভালো, 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 কিংবা না, না, না। প্রশ্নগুলো সেইভাবেই সাজাতে হয়। যেমন আমরা যদি তাকে জিজ্ঞেস করি, কেষ্ট, তোমায় কেউ কষ্ট দিয়েছে? অমনি সে বলে, না, না, না। কিংবা, কেষ্ট, আজ কি বৃষ্টি হবে?
সে বলবে, না না না। 3 দিন বাদে বটুক দাদা যখন কেষ্টকে নিয়ে চলে গেলেন, তখন আমাদের খুব মন খারাপ হয়ে গেল। আমরা নৌকোর ঘাট পর্যন্ত গিয়ে বটুক দাদাকে বললুম, বটুক দাদা, পরের বার যখন আসবে তখন কেষ্টকে ঠিক সঙ্গে করে নিয়ে এসো কিন্তু। বটুক দাদা ঘাড় হেলিয়ে বললেন, হ্যাঁ, আনবো। কি রে কেষ্ট, তুই আসবি না? কেষ্ট এই কথার উত্তর দিল না, কারণ সে হ্যাঁ বলতে পারে না। তখন আমি জিজ্ঞেস করলুম, কেষ্ট, তুমি অন্য জায়গায় থেকে যাবে না তো? কেষ্ট তখনই বলল, না না না। বটুক দাদা ফিরে এলেন 1.5 মাস বাদে। এবারে তার সঙ্গে রতন বলে একটা ছেলে এসেছে, কিন্তু তার কাঁধের ওপর পাখিটা নেই। তা দেখে আমাদের বুকটা ধড়াস করে উঠল। কেষ্ট আসেনি? সে কি অন্য জায়গায় উড়ে চলে গেছে? বটুক দাদা এক সময় বলেছিলেন যে আগেও তিনি অনেক পাখিকে কথা বলা শিখিয়েছেন বটে, কিন্তু এক সময় তাদের আবার আকাশে উড়িয়ে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করলুম, বটুক দাদা, কেষ্ট কোথায়? কেষ্টকে আনোনি? বটুক দাদা বললেন, হ্যাঁ, এসেছে। কেষ্ট আছে, পরে দেখতে পাবি। কিন্তু বটুক দাদার সঙ্গে কোনো জিনিসপত্র নেই। কাঁধে শুধু একটা টাকা পয়সা রাখার ঝুলি, তার মধ্যে তো একটা পাখিকে রাখা যায় না। তাহলে কেষ্ট কোথায়? সে কি আকাশপথে আসছে? বটুক দাদা বললেন, এবারে বড় বাঁচা বেঁচে গেছি। ওরে, দারুণ বিপদের মুখে পড়েছিলুম। দাঁড়া, একটু বিশ্রাম করে নি, তারপর সব কথা শোনাবক্ষণ। দুপুরবেলা বটুক দাদা ঘুমিয়ে পড়লেন। তখনও কেষ্টর পাত্তা নেই। আমরা রতন নামে ছেলেটাকে জিজ্ঞেস করলুম, এই, তুমি কেষ্টকে চেনো? তাকে দেখেছ? সে এখন কোথায় আছে বলতে পারো? রতন বলল, হ্যাঁ, আমি কেষ্টকে চিনি, অনেকবার দেখেছি, কিন্তু সে এখন কোথায় আছে তা তো বলতে পারবো না। বকু জিজ্ঞেস করল, তুমি যে এবারে বটুক দাদার সঙ্গে এলে, আসবার পথে তাকে একবারও দেখতে পাওনি? রতন হঠাৎ মুখ চুন করে বলল, না গো, কি করে দেখবো বলো? গত সপ্তাহে যে তাকে একটা বেড়ালে খেয়ে ফেলেছে। আমরা সবকটি ভাই বোন একসঙ্গে আঁতকে উঠে বললুম, হ্যাঁ, বেড়ালে খেয়ে ফেলেছে কেষ্টকে? যা, হতেই পারে না। রতন বলল, আমি নিজের চোখে দেখেছি গো। গত সপ্তাহে আমাদের নৌকো বাঁধা হয়েছিল চাঁদপুরের ঘাটে। আমরা মুড়ি খেতে বসেছি, কেষ্ট পাশেই বসে আছে। হঠাৎ ঘাট থেকে একটা হুলো বেড়াল লাফিয়ে পড়ে কামড়ে ধরল কেষ্টকে। তারপর তো তাকে মুখে নিয়ে দিল একটা উল্টো দিকে লাফ। আমি লাঠি নিয়ে তেড়ে গেছিলুম বটে, কিন্তু ততক্ষণে কেষ্ট মারা গেছে। পাখির প্রাণ কি বেড়ালের কামড়ে বাঁচে? বেড়ালটার মুখ থেকে কেষ্টর আধ খাওয়া দেহটা উদ্ধার করা হলো, তারপর ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে। বটুক দাদা সেদিন খুব কেঁদেছিলেন। ভীষণ দুঃখে আমরা সবাই চুপ করে গেলুম। শুধু বকু মিনমিন করে রতনকে জিজ্ঞেস করলো, তবে যে তুমি প্রথমে বললে কেষ্ট কোথায় আছে তা তুমি জানো না? রতন এ প্রশ্নের কোনো উত্তর দিল না। বিকেলবেলা ঠাকুরদা ঠাকুরমা আর বাবা কাকার আসরে চা মুড়ি খেতে খেতে বটুক দাদা শোনালেন এবারের বিপদের গল্প। প্রত্যেকবারই তার একটা না একটা গল্প থাকে, তবে এবারে নাকি তিনি নির্ঘাত প্রাণেই মারা যেতেন। ঠাকুরমা জিজ্ঞেস করলেন, তোমার সেই পাখিটা কোথায় গেল? ছেলেরা বলছে তাকে নাকি। ঠাকুরমার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বটুক দাদা বললেন, আগে এই ঘটনাটা শুনে নাও, তারপর কেষ্টর কথা বলবো। বটুক দাদা অন্যদের দিকে তাকিয়ে বললেন, এবারে একটু সুন্দরবনের দিকে গিয়েছিলাম, বুঝলে। ওদিকে একটা খেয়া ঘাট ইজারা নেওয়ার কথা হচ্ছিল। ওদিকে বড্ড বাঘের ভয়, তাই সন্ধ্যের পর কেউ নৌকো চালায় না। আমিও বিকেল হতে না হতেই মোল্লাখালির ঘাটে নৌকো বেঁধে ফেলেছি।
রাত্রিতে আর রান্নাবান্না ঝামেলা করিনি। কাছেই একটা হোটেল ছিল, সেখান থেকে খেয়ে নিলুম রতন আর আমি। রতনটা খুব ঘুম কাতুরে, সন্ধে হতে না হতেই ওর ঘুম পায়। আমিও 8টার মধ্যে শুয়ে পড়লুম। শুধু শুধু কেরোসিন পুড়িয়ে লাভ কি? পাশাপাশি 3-3খানা নৌকো, ভয়ের কিছু নেই। হঠাৎ এক সময় আমার কানের কাছে কেষ্ট ডেকে উঠল, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। সেই ডাক শুনে আমি ধর্মর করে জেগে উঠলুম। অমনি কানে এলো হই হই শব্দ। ছইয়ের বাইরে উঁকি দিয়ে দেখি পাশের নৌকোতেই ডাকাত পড়েছে। মশালের আলোয় চোখে পড়ল একজন ডাকাত একজন মাঝিকে মারার জন্য খাঁড়া তুলেছে। বুঝলে দাদা, 1 মিনিট দেরি হলে সেই ডাকাতটা আমার নৌকোতেও লাফিয়ে চলে আসতো। কেষ্ট ঠিক সেই সময় আমার ঘুম ভাঙিয়ে না দিলে প্রাণেই মারা যেতুম। আমি সঙ্গে সঙ্গে নৌকোর দড়ি খুলে নিয়ে একটা ধাক্কা মারতেই আমাদের নৌকো ভেসে পড়ল স্রোতে। ডাকাতরা আর ধরতে পারল না। ঠাকুমা জিজ্ঞেস করলেন, এটা কবেকার ঘটনা? বটুক দাদা বললেন, এই তো পরশু রাতেই। তারপর সোজা চলে এসেছি তোমাদের এখানে। ঠাকুমা বললেন, পরশু রাতে? তাহলে যে ছেলেরা বলল 1 সপ্তাহ আগেই নাকি তোমার কেষ্ট পাখিকে বেড়ালে খেয়ে ফেলেছে, সে পাখিটা তো মরে গেছে। ঠাকুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বটুক দাদা বললেন, মরে গেলে কি সব কিছু শেষ হয়ে যায়? কেউ কেউ থাকে। কেষ্ট হারিয়ে যায়নি, সে এখনো আছে, সে আমায় বাঁচিয়েছে। ঠাকুমা কপালে দুহাত ঠেকিয়ে বললেন, রাম 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 রাম। গল্পটা শুনে আমাদের গায়ে কাঁটা দিল। কিন্তু ছোটদি বলল, হয় ওই রতনটা মিথ্যে কথা বলছে, না হলে বটুক দাদা এই গল্পটা বানিয়ে বানিয়ে বলছে। পরদিন ভোরবেলা আমার ঘুম ভাঙতেই আমি শুনতে পেলুম একটা পাখির গলায় ডাক, বটুক দাদা, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। কেষ্টকে আমি খুব ভালোবাসতুম, কিন্তু ওই ডাক শুনে আমার দারুণ ভয় হলো। আমি পাশের ঘুমন্ত ছোটদিকে ধাক্কা মেরে জাগিয়ে বললুম, ছোটদি ছোটদি শোনো। ছোটদি কান খাড়া করে শুনল, তারপর ভুরু কুঁচকে গেল। বিড়বিড় করে বলল, মানুষ মরে গেলে কখনো কখনো ভূত হয় শুনেছি, পাখি মরে গেলেও ভূত হয়? ধ্যাৎ, যত সব বাজি কথা, চল তো গিয়ে দেখি। ছোটদির খুব সাহস, সে আমার হাত ধরে নিয়ে এলো ঘরের বাইরে। ডাকটা আসছে পুকুর ধারের তেঁতুল গাছটা থেকে। আমরা দুজনে গিয়ে সেখানে দাঁড়ালুম। কোনো পাখি চোখে দেখা গেল না, পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা কে জানে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে একটা ডাক, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন বটুক দাদা। চোখ মুছতে মুছতে আমাদের দেখতে পেয়ে বললেন, ওই যে কেষ্ট আমাকে ডাকছে, শুনতে পাচ্ছিস? আজ আমাকে তাড়াতাড়ি বেরুতে হবে তো, তাই কেষ্ট ডেকে তুলে দিল। এবারে ছোটদিও আর কোনো কথা বলতে পারল না। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্প নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।